প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভারত সফর নিয়ে, সম্ভাব্য ভারত সফর নিয়ে অনেক কথা, তাই না? তো প্রধানমন্ত্রীকে কিন্তু স্বয়ং এই যে মোদি চিঠি পাঠাইছিল, তারপরেও প্রধানমন্ত্রী কেয়ার করেন নাই। তো তারপরে আবার দীনেশ ত্রিবেদী নিজে আইসা প্রধানমন্ত্রীর হাত পাও ধরলেন রীতিমতো কয়দিন আগে দেখা কইরা, যে আসেন আসেন প্লিজ প্লিজ আসেন, প্লিজ প্লিজ প্রধানমন্ত্রী না গেলে হয় না। তো এত কিছুর পরও তারেক রহমান যাইতে চান নাই এবং যাবেন না। তিনি বলে দিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে বিচারের জন্য। হাদির হত্যার যারা আসামি তাদেরকে ফেরত দিতে হবে, নাইলে আমি ভারত সফর করবো না। কথা কিন্তু যৌক্তিক। আপনি শেখ হাসিনার সংবাদ সম্মেলন করতে দিয়ে, রাজনীতি করতে দিয়ে আবার কিসের ভারত সফর? তো দীনেশ ত্রিবেদী তবুও মূলামূলি এখনও করতেছে যে আসেন, ভারত সফরে না গেলে হয় না, অবশ্যই ভারত সফর করতে হইব, হ্যান তেন। দীনেশ ত্রিবেদীরে ঘাট ধাক্কা দিয়া বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। এরকম একটা অপদার্থ রাষ্ট্রদূত, যাকে প্রধানমন্ত্রী নিজে বৈঠকে বললেন যে তিনি যাবেন না। শেখ হাসিনার ফেরত দেয়াকে বল যে শেখ হাসিনা ফেরত পাঠানো হইব খুব শীঘ্রই, ওসমান হাদির হত্যাকারী যারা তাদেরকে ফেরত পাঠানো হইব, এটা বল না। সম্পর্ক উন্নয়নের জন্য সফরে যাইতে হইব। আর এটা প্রধানমন্ত্রীর সাথে এই ধরনের বেদবিমূলক কথা বলা, তোমার ঘাট ধাক্কা দিয়ে বাই করে দেওয়া উচিত। দীনেশ ত্রিবেদী যখন এই কথা বলে যে প্রধানমন্ত্রীরে ভারত সফরে যাইতেই হইব, এই ধরনের ইঙ্গিত দেয়, অবশ্যই দীনেশ ত্রিবেদী বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। দীনেশ ত্রিবেদীকে আমি মনে করি একজন বেয়াদব রাষ্ট্রদূত এই ধরনের। আর পাশাপাশি রয়ের লোকেরা আসলো, রয়ের প্রধান, সে এসে প্রধানমন্ত্রীর সাথে কি তার, সে নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে অনেক হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করছে বা কিছু, কিন্তু প্রধানমন্ত্রী এসবে কেয়ার করে নাই। তো এটা ভালো দিক আমি মনে করি। এখন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীর যে কার্যকলাপ ভারত সফরের ব্যাপারে, এগুলি ভালো একটা দিক যে তিনি যাবেন না। তবে অনেক চেষ্টা কিন্তু বাংলাদেশে এই যে সফর অস্বীকার করা, এগুলির পর রয়ের কিন্তু ষড়যন্ত্র নানান কিছু কিন্তু থাকবেই, নিঃসন্দেহে এগুলি থাকবে। আপনার বাংলাদেশে নানান অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে, কিন্তু সেগুলিকে অবশ্যই মোকাবেলা করতে হবে। এখন তারপর আবার এই ভারত সফরকে কেন্দ্র করে তিনি যখন অস্বীকার করলেন, এই ধরনের উত্তর দিলেন, একদিকে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর তো চাপাচাপি আছেই, রয়ের হুমকি ধামকি এগুলি তো আছেই। পাশাপাশি এখন আবার বিভিন্ন আওয়ামী লীগের দালাল মালালরা, সরকারের ভিতরে থাকা ভারতপন্থীরা, তারা অনেক চেঁচাইতেছে। এই যে আওয়ামী লীগের দালাল জিএম কাদের, সে বলতেছে যে না, ভারতীয়রা যেহেতু আমন্ত্রণ জানাইছে সেহেতু না গেলে তারা রাগ করব, তারা ভালোভাবে নিব না। আরে জিএম কাদের হাওয়ার পোলা, তুই যা, তুই হাওয়ার পোলা যা, ভারতে গিয়া বৈশা থাক, শেখ হাসিনা কেমন আছে দেখা হাওয়ার পোলা। জিএম কাদের, এই জিএম কাদের এখনও জেলের বাইরে কেমনে থাকে? দালাল এক নম্বর। হালায় ভারত থেকে আইসা কয় যে ভারত আমাকে কি বলছে আমি বলতে পারবো না, আর জুতা দিয়ে পিটানো দরকার। কেমন টকশো করে হয় এই জিএম কাদের হাওয়ার পোলা, কেমনে টকশো করে? এইগুলি দালালরা অনেক কথা। যতই হোক, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না এটা প্রায় নিশ্চিত। অনেক মিডিয়া আবার নিউজ করে, প্রথম আলো এটি নিয়ে খুব এক্সাইটেড। তারা বলে যে না, প্রধানমন্ত্রী ভারতে যাবেন, হ্যান তেন। প্রথম আলো খুব তাদের আর কি মির্কি ব্যারাম শুরু হয়ে গেছে। তো আর সরকারের ভিতরেও বিভিন্ন ভারতপন্থী লোক আছে, তারাও হয়তো চায়, তারা তারেক রহমানের সাথে জোরাজুরি করার চেষ্টা করবে, আসেন আসেন ভারত বন্ধু, হেডা সেটা। ভারত বালের বন্ধু আমার। ভারত একদিকে শেখ হাসিনারে মিটিং করতে দেয়, বিচারে সহায়তা করে না, আসামিদেরকে আশ্রয় দেয়। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে সবচেয়ে বেশি, প্রত্যেকটা জায়গায়। জাতিসংঘে ভারত বাংলাদেশের বিরুদ্ধে জঙ্গি অভিযোগের হ্যান ত্যান এগুলির প্রোপাগান্ডা করে, জানেন? এগুলি কিন্তু ভারত করে। তাহলে ভারতের সাথে কিসের সম্পর্ক? বিচার আচারে সহায়তা না। আর সবচেয়ে বড় একজন ব্যক্তি যিনি ফ্যাসিস পালায় আছে, তারে ভারত রাইখা দিছে, সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তো এত কিছুর পর ভারত আবার হিন্দুত্ববাদীদেরকে পালে, এবং ভারতে জঙ্গি গঠন হয়েছে বাংলাদেশ বিরোধী বঙ্গ সেনা নামে একটা সংগঠন, জঙ্গি সংগঠন গঠন হয়েছে। ভারত বাংলাদেশকে ভেঙে ফেলার জন্য নানান ষড়যন্ত্রেও কিন্তু লিপ্ত। হরিদাসের মাধ্যমে মূর্তি বানানো, রংপুর দখল, চট্টগ্রাম দখল, এগুলি। তো এরকম অবস্থায় প্রধানমন্ত্রী ভারতে যাবেন না, এটাই শেষ কথা এবং এটাই সঠিক কথা। এরপরে ভারতের দালালদের
আর দ্বিতীয় কোনো কথা শোনার কোনো কিছু নেই, বন্ধুর গোষ্ঠী গিলাই। তো প্রিয় দর্শক, প্রধানমন্ত্রীর সফর নিয়ে এটাই আপডেট। বাকি ভবিষ্যতে আবার কি হইতে পারে জানি না, এই সকালে এক কথা বিকালে আরেক কথা এরকমও হইতে পারে। তো যাই হোক, সেটার জন্য অপেক্ষায় থাকেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।